ফের প্রকাশ্যে এলো রাজ্যের শাসক দলের গোষ্ঠী কোন্দল। ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মাত্র 33 সেকেন্ডের এই ভিডিও ক্লিপিংসে বিধায়ককে বলতে শোনা যাচ্ছে, দলের কেউ কেউ নিজস্ব অনুগামী তৈরি করে আগামী বিধানসভা নির্বাচনে আমাকে হারানোর চক্রান্ত করছে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। প্রসঙ্গত, শনিবার 14 সেপ্টেম্বর সন্ধ্যায় ফরাক্কা ব্লকের নয়নসুখ অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আয়োজিত এক সাংগঠনিক সভায় ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম অভিযোগ করেন যে দলের কেউ কেউ নিজস্ব অনুগামী তৈরি করে আগামী বিধানসভা নির্বাচনে তাকে হারানোর জন্য চক্রান্ত করছেন। যদিও তিনি কারোর নাম উল্লেখ করেননি। এই ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে গোষ্ঠী কোন্দলের ইঙ্গিত স্পষ্ট হয়েছে ফরাক্কা ব্লকে। আপনাদেরকে শোনাবো সেই ভাইরাল অডিও, যদিও অডিওর সত্যতা কিন্তু যাচাই করেনি আজ তাক বাংলা। এখন কি করছেন না, গোল গোল ঘুমাচ্ছে, নিজের অনুগামী তৈরি করছে, এলাকাতে চক্রান্ত করা হয়েছে। এমএলএ কে ফেল করানো কি করে যায়? আরে নিজের দলকে ডুবিয়ে তুমি আবার নিজেকে তুলে ধরার চেষ্টা করছে। কেউ কেউ এরকম আছে, কেউ কেউ এরকম আছে। বিভ্রান্তিতে পা দিবেন না, বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করবেন না। মূল স্রোতে যে যখন দায়িত্বে থাকবে তার পিছন ধরে আমরা রাজনীতি করব। এদিকে এই ভিডিও প্রকাশ্যে আসতে শাসক দলের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছে বিরোধী শিবির। বিজেপি নেতা জয়দেব দাস তিনি বলছেন যে তৃণমূল দলটা কোনো নীতি আদর্শের উপরে ভিত্তি করে চালায় না। এই দলটাকে পিসির দিকে বা কে ভাইপোর দিকে, কে কোন পন্থী, কে ছোট চোরের সঙ্গে থাকবে, কে বড় চোরের সঙ্গে থাকবে, এইসবই তো চলছে। কে কত কাটমানি তুলতে পারে সেটাই দেখা হচ্ছে। শোনাবো আপনাদের কি বলছেন জয়দেব দাস। দেখুন, তৃণমূল দলটা কোনো নীতি আদর্শের উপরে ভিত্তি করে সংগঠিত দল নয়। এই দলটা কে পিসির দিকে, কে ভাইপোর দিকে, কে কোন পন্থী, কে কত বড় চোরের সঙ্গে থাকবে, কে ছোট চোরের সঙ্গে থাকবে, কে বড় চোরের সঙ্গে থাকবে, কে বড় ডাকাতের সঙ্গে থাকবে, কে ছোট ডাকাতের সঙ্গে থাকবে, এটাই হচ্ছে এর মূল ভিত্তি। আর কে কত টাকা কাটমানি তুলে তার নেতা নেত্রীর কাছে পৌঁছে দিতে পারবে, এটার উপর নির্ভর করে এই দলের টিকিট পাওয়া না পাওয়া। আজকে ফরাক্কার বিধায়ক মনিরুল সাহেব যে কথা বলেছেন যে দলেরই একটা অংশ তাকে ফেল করাবার জন্য বা তাকে টিকিট না পাওয়ার জন্য একটা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, এটা তো শুধু ফরাক্কার নয়, এটা 294টা সিটে একই ব্যাপার। এদের কোনো নীতি আদর্শ নেই। যে যত বেশি কাটমানি তুলে পৌঁছে দিতে পারবে কালীঘাটে ক্যামাক সিটে, সে তত বেশি তাদের কাছে প্রিয় নেতা, আর তারাই আগামী দিনে টিকিট পাবে। এই নিয়ে আমার কলিগ গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে, এমনটাই অভিযোগ পাওয়া গেল মুর্শিদাবাদ জেলার ফারাক্কার বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলাম। তিনি বলেন যে দলের একাংশ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং দলের একাংশ তারা অনুগামী তৈরি করছে, এমনটাই ক্ষোভ উগরে দিলেন রীতিমতো শনিবার বিকেলে ফারাক্কার নয়নসুখ এলাকায় একটি সাংগঠনিক কর্মী সভায়। আর এই ঠিক এমনই অভিযোগ করেছেন তিনি বলেছেন যে দলের একাংশ চাইছেন না যে আগামী নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচন 2025 যে আসন্ন নির্বাচন রয়েছে সেই নির্বাচনের টিকিট যেন তিনি পান। আর এমনটাই ঠিক এমনটাই অভিযোগ তুললেন দলের একাংশের বিরুদ্ধে এই কর্মী সভার মধ্য দিয়ে। তিনি বলেন যে দলের একাংশ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আর এই ষড়যন্ত্র রীতিমতো তার এই বক্তব্যে ফের একবার তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে। আর এই বক্তব্যের পরেই রীতিমতো জেলার তৃণমূল কংগ্রেসের রাজনীতি জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে এই যে ফারাক্কা বিধানসভা, এই বিধানসভায় দীর্ঘদিন ধরে কংগ্রেসের অধিকারে এবং দখলে ছিল,
যা পরবর্তী ক্ষেত্রে 2021 সালের বিধানসভায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইনুল হক, কংগ্রেসের যিনি বিধায়ক ছিলেন দীর্ঘদিনের, তাকে হারিয়ে তৃণমূল কংগ্রেসের মনিরুল ইসলাম এখানে বিধায়ক হন। আর এরপর থেকেই এই এলাকা জুড়ে বিভিন্ন জল্পনা শুরু হয়, যা রীতিমতো এই জায়গায় এসে পৌঁছেছে। এবং এই যে মুর্শিদাবাদ জেলার যে দুটি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা রয়েছে, তার মধ্যে জঙ্গিপুর যে সাংগঠনিক জেলা, তার মধ্যে দেখা গেছে একাধিক ক্ষেত্রে, শুধু জঙ্গিপুর নয়, মুর্শিদাবাদের যে সাংগঠনিক জেলা দুটি রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই দুটি জেলাতেই প্রায়শই দেখা যায় যে নিজেদের মধ্যেই গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার তার আরেকটি নিদর্শন ফের একবার সম্মুখে এলো। আর যা বলা যায় প্রকাশ্যে এলো এই মনিরুল ইসলামের বক্তব্যের মাধ্যমে, যা তৃণমূল কংগ্রেসের বিধায়ক ফের একবার অভিযোগ তুলেছেন দলের এক অংশের চক্রান্তের বিরুদ্ধে। তিনি বলেছেন যে তারা একটা ষড়যন্ত্রমূলক ইয়েতে নেমেছে, যাতে আগামী দিনে তাকে যেন নির্বাচনের টিকিট না দেওয়া হয়, সেই ষড়যন্ত্রের মধ্যেই তিনি রয়েছেন। এবং এই ষড়যন্ত্রের তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে 2021-এ ফের তাকে বিধানসভা নির্বাচনের টিকিট দেওয়া হবে কিনা, এই নিয়ে তিনি রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে ঠিক এমনটাই অভিযোগ তুলেছেন। অন্যদিকে বিরোধীরা বলেছেন যে এই তৃণমূল পার্টি শুধু এই ফারাক্কার বিধানসভা নয়, রাজ্যের যে সমস্ত বিধানসভা সিট রয়েছে তা রীতিমতো ভিত্তি করে কে কার গোষ্ঠীর পক্ষে রয়েছে, সেই গোষ্ঠীকে কেন্দ্র করেই। আর তার গোষ্ঠী নির্ভর করে কে কত কাটমানি খাবে, কে কত টাকা তুলবে। ঠিক এইভাবেই বিরোধীরা এই শাসক দলকে কটাক্ষ করেছেন তার বক্তব্যের মাধ্যমে। ফের প্রকাশ্যে এলো রাজ্যের শাসক দলের গোষ্ঠী কোন দল। ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মাত্র 33 সেকেন্ডের এই ভিডিও ক্লিপিংসে বিধায়ককে বলতে শোনা যাচ্ছে যে দলের কেউ কেউ নিজস্ব অনুগামী তৈরি করে আগামী বিধানসভায় তাকে হারানোর চক্রান্ত করছে। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। শনিবার এই নিয়ে কিন্তু রীতিমতন বলা যেতে পারে চাঞ্চল্য ছড়িয়েছে। নয়নসুখ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আয়োজিত এক সভায় মনিরুল ইসলাম এই অভিযোগ করেছেন, যদিও তিনি কারোর নাম উল্লেখ করেননি। কিন্তু এই ভিডিও ভাইরাল হতে রাজনৈতিক মহলে গোষ্ঠী কোন দলের ইঙ্গিত একেবারে স্পষ্ট রয়েছে। আপনাদেরকে শোনাবো আরো একবার সেই ভাইরাল ভিডিও। এখন কি করছেন না, গোল গোল ঘুমাচ্ছে, নিজের অনুগামী তৈরি করছে এলাকাতে। চক্রান্ত করা হয়েছে এমএলএ কে ফেল করানো কি করে যায়। আরে নিজের দলকে ডুবিয়ে তুমি আবার নিজেকে তুলে ধরার চেষ্টা করছে। কেউ কেউ এরকম আছে, কেউ কেউ এরকম আছে। বিভ্রান্তিকে পা দিবেন না, বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করবেন না। মূল স্রোতে যে যখন দায়িত্বে থাকবে তার পিছন ধরে আমরা রাজনীতি করব। এখন কি করছেন না, গোল গোল ঘুমাচ্ছে, নিজের অনুগামী তৈরি করছে এলাকাতে। চক্রান্ত করা হয়েছে এমএলএ কে ফেল করানো কি করে যায়। আরে নিজের সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।